চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন, তবে তার বিশ্রামের প্রয়োজন। মঙ্গলবার বেলা 11:30টার কিছু সময় পরে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন। এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, যার কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন, এটা রিকভারি হতে কিছুটা সময় লাগে। আমরা উনাকে এখন বাসায় নিয়ে যাব। উনার সেখানে আরো 2 সপ্তাহ রেস্ট প্রয়োজন হবে। 3 সপ্তাহ পরে উনি জনসমক্ষে আসবেন। আপনারা দোয়া করবেন। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডক্টর শহীদ আলম চৌধুরী বলেন, গত 2 তারিখে ওনার অপারেশন হয়েছে। 2 থেকে 5 তারিখ পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। 5 তারিখে ওনার টিউবওয়েল খুলে নিয়েছি, উনি নিজে হেঁটেছেন। তারপর ওনাকে আমরা কেবিনে নিয়ে গেছি। গত 5 তারিখ থেকে এখন পর্যন্ত উনি সেখানেই আছেন। ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই হ্যাপি। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে উনি নর্মাল জীবনে ফিরতে পারবেন। এর আগে গত 2 আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। ওই ঘটনার পর 2 দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজার দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত 30 আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে।